আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ যে পড়তে পারে না, তোর বেটা কোনো জবানে নাই, তো বোবা বেটা। আল্লাহর এত কোটি কুদরত চারিদিকে থাকার পরেও যে চোখ আল্লাহকে চেনে না, তোর কোনো চোখে নাই বেটা, তুই অন্ধ বেটা। তুমি বুঝছো কেবল জীবনের মানে খাও আর পেশাব করো আর যৌন চাহিদা পূরণ করো আর ঘুম যাও, এক বেলা উপার্জন আর এক বেলা বিনোদন। কোটি কোটি মানুষের জীবন এমন, এরা বুঝছে এটাই, এক বেলা উপার্জন করবে, এক বেলা বিনোদন করবে। অর্থাৎ 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, চাকরি হোক, ব্যবসা হোক, দোকান হোক, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে। এরপরে 3টার পরে, 4টার পরে, 5টার পরে, আসরের পরে মনে করেন এই থেকে নিয়ে এবার রাত 11টা পর্যন্ত হয় গান, নয় নাটক, নয় সিনেমা দেখতেছে, নয় মোবাইল টিপতেছে, নয় আপনার আড্ডা দিতে আছে, নইলে গপ মারতে আছে, নইলে কোথাও বেড়াইতে গেছে, নয়তো ছবি উড়াইতে আছে। এই না হুজুর বলে, বাকি টাইম কি বিনোদন, আর এক বেলা হলো উপার্জন। খালাস, এই দুয়ে মিলে প্রতিদিন রাত যায়, ভোর হয় সন্ধ্যা হয়। এই দুই একটা লাইন কথা চালাকি করে আপনি দুনিয়া চলে যাইবেন। দুনিয়া আমগো চলে, দুপুরের ভাত আমরাও খাইছি, বিবি বাচ্চা আমাদেরও আছে, বিল্ডিং আমাদেরও আছে, টাইলসওয়ালা বাথরুম আমরারও আছে, সোফা আমরার ঘরেও আছে, ফ্রিজ 2টা আছে, একটা সোজা, একটা লম্বা, একটা সোজা। দুনিয়া তো সবাই ভোগ করে রে আব্বা, দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে রে বাপ। আখিরাত কি হবে সেটা না বলো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক তো তুমি খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো কিনা বান্দা, হিসাবের দিন, আখিরাতের দিন তো একদম ঘনিয়ে আসলো। 1450 বছর আগে যখন কোরআন নাজিল করেছে, আল্লাহ তখনই বলেছে, বান্দা হিসাবের দিন ইকতারাবা, কাছে চলে আসছে। অহুম ফি গাফলাতিন মুরিদুন। আজও তো বান্দা আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফলতের মধ্যেই ডুবে আছো। জীবন মানে কি শুধু বুট বাদাম? জীবন মানে শুধু পেশাব পায়খানা? জীবন মানে শুধু নারীর চাহিদা পূরণ? জীবন মানে শুধু খাদ্য খাবারের চাহিদা পূরণ? আখিরাতের জন্য কি কিছু করবা না? সেজদা কি দেবা না বান্দা? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। 60 বছর তামাশা, 70 বছর তামাশা। হায়াতের দুনিয়ার হায়াত এটা খেলাধুলা, তামসা, এটা মালা ঠোলা খেলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে, আখিরাতের ঘর জান্নাত, সেটাই মূলত জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা, সেটাই প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, হায় আমার বান্দারা যদি বুঝতো যে এটা কতটা ভালো হতো, যে আখিরাতি জীবন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার হায়াতে আমি তোমাকে যা কিছু দিলাম, সকল কিছু, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, অর্থ সম্পদ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, বিত্ত, বৈভব, মাল সম্পদ, জায়গা জমি, ক্ষেত ফসল, স্ত্রী, সন্তান, সুস্থতা, যা কিছু দিলাম বান্দা, আমি আল্লাহ তোমার কাছে চাই সব কিছু দিয়ে 1 নম্বরে তুমি
আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। চট্টগ্রাম ফটিকছড়ি ঐতিহ্যবাহী শাহনগর শাহী বাজার ইসলামী শান্তি সংস্থা ও গণপাঠাগারের উদ্যোগে 2 দিন ব্যাপী 45তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের এই দ্বিতীয় দিনের আয়োজনে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রথম 2টা কথা। প্রথম কথা হলো, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, একজনও না। হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া, জওয়ান ছেলে, নওজওয়ান, তোমরা সবাইকে নিষেধ করলাম, স্পষ্ট নিষেধ। এটা আমার আদেশ, অনুরোধ না, এটা আমি আদেশ করলাম। কাজে এরপরে আমি যাকে দেখব মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করছেন তাকে চেষ্টা করব বাইর করে দিতে। একলা না পারলে দমকাইয়া লোক নেমো, দরকার হলো মাহফিলের আয়োজকদেরকে ডাইকা হইলো, আলগি দিয়া হইলো উঠাই দেয়। এই জন্য নিজের ইজ্জত হেফাজত করলে ভালো। মানুষের সামনে যদি কেউ আলগি দিয়া ফার করে দেয় তাইলে তো একটা অপমান হবে। 2 নম্বর কথা হলো, প্রত্যেকেই, নওজওয়ান ভাই তোমরাও, বাবা আপনারাও, তালেব এলেম ভাই তোমরাও আর একটু সুন্দর করে ফাঁকা জায়গা পূরণ করে একদম একবারে। আমি আবার 10 মিনিট পরে মাহফিলওয়ালারা বলল যে হুজুর একটু সাফাইতে কন, পিচ্ছাইতে কন, আগাইতে। এই লোকাল বাসের কারবার, এটা ঠিক না। একবারে যেন আল্লাহর বান্দা যেই আসে বসতে পারে এরপরে। এই জন্য ভাইয়া এটা সওয়াব হবে, যে যেটুকু আগাইলেন আল্লাহর রহমতের দিকেই আগাইলেন, বরকত হবে। এটা আমাদের নড়াচড়ার দ্বারা যদি কোনো একজন আল্লাহর বান্দা কোনো জায়গা খালি রাখো না ভাই, তাহলে বেলেন একদম না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেককে বরকত দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ। কোন দ্বীনি মজমাতে যে ফাঁকা জায়গা দেখলো, ফুরজাতান খালি, অতঃপর নিজে তাতে বসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আল্লাহ তাআলার ঠিকানায় পৌঁছে গেল, আল্লাহর আশ্রয়ে চলে গেল। আল্লাহ যেন তাকে নিজের করে নিলেন। এজন্য অনেক বড় সওয়াব এটা। দ্বীনি মজমায় 3টা আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা ব্যাখ্যা করে বলেছেন। 1 নম্বর হলো এটা, যে ফাঁকা জায়গা পূর্ণ করে বসলো সে যেন আল্লাহর ঠিকানায় পৌঁছে গেল। 2, যে ব্যক্তি কমপক্ষে চলে না গিয়ে পেছনে হইলেও বসলো, চলে যেতে লজ্জা বোধ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলাও তাকে জাহান্নামে দিতে লজ্জা বোধ করেন। আর 3 নম্বর, যে মুখ ফিরাইয়া মানে পিঠ দেখাইয়া চলে গেল, তো আল্লাহ তাআলাও তার থেকে মুখ ফিরাই নিলেন। মান আ'রাযা ফাল্লাহু আ'রাযা মিন। এজন্য এটা খুব খেয়াল, আগের থেকেই সিদ্ধান্ত নেওয়া যে আমি শুনবো কিনা, আমি বসবো কিনা। শুধু শুধু তামসা চাইতে আসার কি আছে? শুধু শুধু বুট বাদাম খাওয়ার সাথে কি সম্পর্ক? দ্বীনি মজমায়, মসজিদে হোক, মাহফিলে হোক, কোন আল্লাহওয়ালার খানকায় হোক, আল্লাহর কথা যখনই হয় উপকৃত হওয়ার জন্য 2 জিনিস জরুরি। 1 নম্বর ফাসতামিউ লাহু, 2 নম্বর ওয়া আনসিতু। এই 2 শর্ত যে পূরণ করবে আল্লাহর কথার থেকে সে উপকৃত হবে। এমনি তো শোনা দেখি যে কয়েকজনই কইল এই হুজুরের ওয়াজ ভালা করে, চাই তামসা চাইয়াই দেখি কি করে। আরেকজনে বলল যে এই হুজুরের যে সুরে আয় গেলে দেখবি কি টানাটা টানে হুজুরে। উনি আসছে হুজুরের টান চাইতে, কেউ সুর দেখতে, কেউ অমুকে হুঙ্কার মারে,
যেই হুঙ্কার মারে স্লোগানে মাঠ গরম। তাহলে কেউ হুঙ্কার দেখতে আসলো, কেউ তামসা দেখতে আসলো, তো বক্তার সুর, বক্তার হুঙ্কার, বক্তার ঝংকার, চিৎকার, আহাজারি, রোনাজারি, এটার দ্বারা আপনার কি ফায়দা? কোন বক্তার যদি সুর ভালো হয় তো এটা উনারে না সুর ভালো, তা আপনার কি? আপনি লাফান কীর্তেন, বুঝেন না কথা? তাইলে এই জন্য কোন বক্তার জনপ্রিয়তা আছে তো এটা ওনার জনপ্রিয়তা, আপনার কি? ওনারে চিনে তো আপনি ফালবারেন কীর্তেন। এই জন্য এগুলো কোনো বিষয় না। এই সুর, টান, হুঙ্কার, ঝংকার, জনপ্রিয়তা, পরিচিতি, শ্রোতা বেশি, শ্রোতা কম, কোনোটাই কোনো বিষয় না। আল্লাহর কথা বলা মাকছে আখিরাতের ফিকির আসা, হৃদয়ের মধ্যে অনুভূতি আসা, বিবেক জাগ্রত হওয়া, এটা জরুরি। যদি দিল না নড়ে, বিবেক যদি জাগ্রত না হয়, নওজোয়ান ভাই তোমাদের কবর, আল্লাহর কথা শুনবার পরে যদি দিল না নড়ে, সামান্যতম অনুভূতিও যদি না আসে, তাহলে বোঝা গেল কিছুই শোনা হলো। দিল ছিল, কিছুই বুঝলো না, কান ছিল, কিছুই শুনল না, চোখ ছিল, বাস্তবিক অর্থে কিছুই দেখলো না। তো এই আখলাক তো মুশরিকের আখলাক, আল্লাহ কোরআনে বলছে এ তো বেঈমানের আখলাক। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন পাপী জাহান্নামী বান্দা, তাদের পরিচয় হলো তাদের দিল আছে কিন্তু বোঝে না, কান আছে কিন্তু শোনে না, চোখ আছে কিন্তু কিছুই দেখে না। আল্লাহ তাআলা বলেন এটা জাহান্নামী বান্দার চিহ্ন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এটা নাফরমানের চিহ্ন। এজন্য দোস্ত এটা মনে রাখতে হবে। 5 জন বক্তা ওয়াজ করলো, 7 জন বক্তা ওয়াজ করলো, তারা বাংলাদেশের বড় বড় বক্তা সব আনছে, উড়ে এলাইছে সোজা কথা। মানুষ হইছে, চিৎকার হইছে, হুঙ্কার হইছে, বুট বাদাম চটপটিওয়ালা, আল্লাহর মেহেরবানি, রাত 10টার ভিতরে সব বেচ্চা ক্লিয়ার। কোন দোকানদার আর খালি হাতে ফেরত গেছে না। হ্যাঁ, এগুলোই সফলতা? কথা বলেন, এগুলো হিসাব? তাইলে মূল হিসাব তো হইল দিল নড়তে হবে, দিল নড়তে হবে, অনুভূতি আসতে হবে, অনুভূতি আসতে। এজন্য দিল যার নড়ে না, কান যার শুনে না, চোখ যার মালিকের কুদরত দেখে না, আল্লাহ তাআলা বলছে এটা জাহান্নামী বান্দার আখলাক, বেঈমানের আখলাক। আরো জঘন্য কথা আল্লাহ বলছে যে এই লোক শুধু নাফরমান বেঈমান না, এই লোক জানোয়ার। উলাইকা কাল আনআম, এটা শুধু নাফরমান, এটা জানোয়ার একদম। যে আল্লাহর কথা যার কানে পড়ার পরেও দিলটা নড়েও না, আফসোসও লাগে না। 5 ওয়াক্ত নামাজের আজান প্রতিদিন হয়, এই নাফরমান মুসলমান পরিচয় দেয়, অথচ একবারও 1 ওয়াক্ত নামাজের জন্য তার কোনো মানসিকতাই নাই। আল্লাহ বলছে এটা কোনো মানুষে না, এটা এক ধরনের জানোয়ার, এটা কোনো দিলে নাই, এ কিছুই শুনে না, এ বধির, এ অন্ধ, অন্ধ। এজন্য বেনামাজি বাস্তবিক অর্থে কোনো মানুষ না। সেজদাবিহীন নাফরমান এটা এক ধরনের মানুষরূপী পশু, জানোয়ার, জানোয়ার। এবং আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দা, মুতাকাব্বির, অহংকার, সবচেয়ে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপর। মুশরিকের পরে, কুফরের পরে, শিরিকের পরে, কুফরির পরে, আল্লাহকে যারা মানে না, নবীকে যারা মানে না, বা শিরিক যারা করে, কুফর যারা করে, তাদের পরে
সবচেয়ে নিকৃষ্ট পাপী বেয়াদব যে সেজদা দেয় না, ও সাংঘাতিক বেয়াদব, চূড়ান্ত বেয়াদব, গাদ্দার। এটা এত বড় মালিককে সে বুড়ো আঙ্গুল দেখায় যে আপনি আমাকে সব দিলেন, আপনাকে আমি সেজদা দেব। এই জন্য আল্লাহকে না চিনা, আখিরাতকে না চিনা, নিজের আত্মপরিচয় না চিনা, খোদার কসম বাপ জীবনের সবচেয়ে বড় ব্যর্থ। ভাত খাওয়া আপনি 3 বেলা না, আপনি প্রতিদিন বালতি দিয়ে ভাত খান, মনে করে এটা কোনো সফলতা না। আতি এর চাইতে বেশি খায়, তিমি এর চাইতে বেশি খায়। আপনি ডেইলি গুস্ত দিয়া ভাত খান, তো 1 বেলা না, মনে করেন জঙ্গলের বাঘ যদি 20 বছর বাঁচে, 30 বছর বাঁচে, প্রতি বেলায় গোস্ত খায়। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা মালিক না চিনা, রব না চেনা, সৃষ্টিকর্তাকে যে চেনে না, আল্লাহকে যে চেনে না। এত বড় আসমানি কিতাব যার হৃদয়ে নাড়া দেয় না, আজান যার হৃদয়ে নাড়ে না, নাড়া দেয় না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোরআনুল কারীমের তিলাওয়াত যার দিল নড়ে না, ওই কোনো মানুষ না, ওইটা মানুষের কোনো আইটেম। এই ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় মুজাহিদ ছিলেন এক জামানায়, সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মনীষী ছিলেন তিনি। ওনার জীবনীর মধ্যে আছে, হিন্দুস্তানে তিনি যখন ওনার হায়াত থাকাকালীন এরকম ভরা মজমাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, তো হিন্দুরা এবং গান বাদ্য করত যারা, হিন্দুরা চলতি পথে দাঁড়িয়ে যেত, আর সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহর জবানে কোরআন শরীফ শুনত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী কালেমা পড়ছে, মনে করেন প্রত্যেকটা সাহাবী কালেমা গ্রহণ করার আগে তো ছিল কাফের, প্রত্যেকটা সাহাবী কালেমা গ্রহণ করার আগে তো ছিল গুনাহে ডুবা। তো ইনারা কুফরি অবস্থায় তো আল্লাহর কোরআন শুনছে, মানে নবীজি যখন প্রথম ওনার সামনে পেশ করছে কোরআন শুনাইছে, তখন ওনারা কুফরি অবস্থায় না, তাহলে কুফরি অবস্থায় তাদের দিল নরম হয়ে গেল। আজ 20 বছর এই ছেলে পরিচয় দেয় নিজের মুসলমান, তার বাবা মা মুসলমান, অথচ এই নাফরমানের দিলে আল্লাহর কোরআন একটুও নড়ে না। এটা কি ধরনের মানুষ? কি মনে হয় বলে? যেদিন ওমরের দিল নড়ছে আল্লাহর কোরআন শুনে, ওই সময় তো সে কুফরিতে ছিল। বুঝেন নাই কথাটা? কোরআন তো কাফেরের দিল নাড়ায় দিছে, কোরআন তো হিন্দু বুদ্ধের দিল নাড়ায় দিছে। এই ভারতীয় উপমহাদেশে এই বিপুল পরিমাণ আউলিয়া বুজুর্গ, মুসলিম বণিক, ব্যবসায়ী, ওনাদের ঈমান, আমল, তাকওয়া, আখলাক, আল্লাহর কোরআনের তিলাওয়াত, নামাজের সেজদা দেখে এই উপমহাদেশের লাখো কোটি কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান। এটাই ইতিহাস। ইউরোপের বেঈমানরা আজীবন প্রচার করে গেছে যে ইসলাম তলোয়ারের জোরে প্রতিষ্ঠিত হয়েছে। বেঈমান তোরা হয়তো কোনো দেশ অস্ত্রের জোরে, বোমার জোরে দখলে রাখতে চাও, মুসলমান কোনোদিনও অস্ত্রের জোরে, তলোয়ারের জোরে না, বরং প্রয়োজন মাফিক জিহাদ, এটা আল্লাহর বিধান হিসাবে সর্বদাই ছিল, আছে, থাকবে। কিন্তু মুসলমানের তরবারিও যেমন ছিল, জিহাদও যেমন ছিল, উত্তম আখলাক, নীতি নৈতিকতা, চারিত্রিক পবিত্রতা, বিশুদ্ধতা এবং লেনদেনের স্বচ্ছতা, ঈমান, আমল, তাকওয়া দেখে এই উপমহাদেশের লাখো লাখো বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য দোস্ত আমার সাফ কথা, 2 দিন ব্যাপী মাহফিল, অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আসবেন, কথা বলবেন। বলছেন
আরো বলবেন ইনশাআল্লাহ। কিন্তু এই নওজোয়ান ভাই তোমাদের কাছে বলি ভাই, কোরআন যদি তোমার দিল না নাড়ায়, আজান যদি তোমার দিল না নাড়ায়, আল্লাহর কথা যদি কোনো অনুভূতি না জাগায়, তো তুমি মানুষ কিনা আরেকবার দেখো।